একটা আমাদের বস্তু, এই বস্তুকে যদি আমরা মুক্তভাবে ছেড়ে দিই, মানে মুক্তভাবে পড়তে দিই, তাহলে পড়তে লিখতে হয় সে নিচের দিকে পড়ে। নিচে থেকে পড়তে হতে একসময় কেউ ভূমি স্পর্শ করে, মানে ভূমির উপর যা পড়ে। আর আমাদের প্রশ্ন চেয়েছে যে মুক্তভাবে পড়ার সময় 3 সেকেন্ডে, তাহলে এটা যখন আমরা ছেড়ে দিব মানে পড়ার সময় 3 সেকেন্ডে কত দূর অতিক্রম করে এটা আমরা বের করবো। তাহলে আমরা এই বস্তুটা যখন ছাড়ে দেব সেই মুহূর্তে দেখো এখানে কোনো বেগ নাই, তাহলে এর আদি বেগকে আমরা কি ধরি? এর আদি বেগকে মানে প্রথমে যে বেগটা আছে তাকে আমরা বলি আদি বেগ, আর আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে এর মানটা কি হচ্ছে, আমরা যখন পথ বিকীর্ণ অঙ্ক করি এক সাইডে লিখতে হয়, এখানে লিখে আমাদের এই সাইড নোটে মানগুলো নিতে হয়। তাহলে ইউ দ্বারা আমরা আদি বেগ বুঝি, তাহলে আদি বেগের মান কি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এরপরে কি আছে জি এর মান, জি দ্বারা আমরা কি বুঝি? জি দ্বারা বুঝি ধরো এই বস্তুটা যখন ছেড়ে দেব মুক্তভাবে যদি পড়তে থাকে তাহলে আস্তে আস্তে বেগ বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পাওয়াকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি, আর অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। আর এই জি এর মানটা নিয়ে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার জানি। এখন দেখো প্রশ্ন চেয়েছে যে আমরা এই বস্তুটা আমরা এই যে বস্তুটা যখন ছেড়ে দিব তখন পড়তে হবে, মুক্ত হবে, পড়তে পড়তে 3 সেকেন্ড পরে দূরত্ব বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের অতিক্রান্ত সময় কত? 3 সেকেন্ড। 3 সেকেন্ড দূরত্ব বের করবো, তাহলে আমরা সময়কে টি দ্বারা প্রকাশ করি, টি সমান সমান 3 সেকেন্ড। 3 সেকেন্ডের দূরত্বকে আমরা এই দ্বারা প্রকাশ করবো, পরন্ত বস্তু ক্ষেত্রে দূরত্বকে এই দ্বারা প্রকাশ করা হয়, এই সমান হয়। আমরা জানি আমরা এই সমান কি জানি? পরন্ত সূত্র, পরন্ত সূত্র জানি ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। তো হচ্ছে পরন্ত বস্তু দূরত্ব বা উচ্চতা নির্ণয়ের সূত্র। তাহলে আমরা দেখো ই এর মান, এর মানে কত আছে আমাদের 0 দেওয়া আছে, বসিয়ে দিলাম। টি এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, বসিয়ে দিলাম প্লাস 1/2 গুণন জি এর মান দেওয়া আছে 9.8, বসিয়ে দিলাম গুণন টি এর মান দেওয়া আছে আমাদের 3, তারপর স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। এই শূন্যের সাথে যদি 3 গুণ করি শূন্য হয়, প্লাস এই 2 কে যদি আমরা 9.8 এ ভাগ করি কত পাবো? 4.9 পাবো, গুণন এই 3 এর যদি স্কয়ার করি 9 হয়, শূন্য যোগ 4.9 আর 9 কে গুণ করি কত হবে? 40.1 হবে। এই শূন্যের সাথে যদি আমরা 40.1 যোগ করি কত পাবো আমরা? 40.1। আর এই দূরত্ব বা উচ্চতা নির্ণয়ের একক জানি আমরা মিটার। দেখো বন্ধুরা, তাহলে কি বুঝলাম যে আমরা কোন একটা বস্তু যদি ছেড়ে দিই এই বস্তুটা 3 সেকেন্ডে 40.1 মিটার দূরত্ব অতিক্রম করবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতির একটা গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে দেখি আমরা গাণিতিক সমস্যাটা কি দেওয়া আছে। একটি বস্তু মুক্তভাবে পড়ার সময় 3 সেকেন্ড এ কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমরা একটা বস্তুকে যদি একটা আমাদের বস্তু, এই বস্তুকে যদি আমরা মুক্তভাবে ছেড়ে দিই মানে মুক্তভাবে পড়তে দিই, তাহলে পড়তে লিখতে হয় সে নিচের দিকে পড়ে। নিচে থেকে পড়তে হতে একসময় কেউ ভূমি স্পর্শ করে, মানে ভূমির উপর যা পড়ে। আর আমাদের প্রশ্ন চেয়েছে যে মুক্তভাবে পড়ার সময় 3 সেকেন্ডে, তাহলে এটা যখন আমরা ছেড়ে দিব মানে পড়ার সময় 3 সেকেন্ডে কত দূর অতিক্রম করে এটা আমরা বের করবো। তাহলে আমরা এই বস্তুটা যখন ছাড়ে দিব সেই মুহূর্তে দেখো এখানে কোনো বেগ নাই, তাহলে এর আদি বেগকে আমরা কি ধরি? এর আদি বেগকে মানে প্রথমে যে বেগটা আছে তাকে আমরা বলি আদি বেগ, আর আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে এর মানটা কি হচ্ছে, আমরা যখন পথ বিকীর্ণ অঙ্ক করি এক সাইডে লিখতে হয়, এখানে লিখে আমাদের এই সাইড নোটে মানগুলো নিতে হয়। তাহলে ইউ দ্বারা আমরা আদি বেগ বুঝি, তাহলে আদি বেগের মান কি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এরপরে কি আছে জি এর মান, জি দ্বারা আমরা কি বুঝি? জি দ্বারা বুঝি ধরো এই বস্তুটা যখন ছেড়ে দেব মুক্তভাবে যদি পড়তে থাকে আস্তে আস্তে বেগ বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পাওয়াকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি, আর অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। আর এই জি এর মানটা নিয়ে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার জানি।
এখন দেখো প্রশ্ন এসেছে যে আমরা এই বস্তুটা আমরা এই যে বস্তুটা যখন ছেড়ে দিব তখন পড়তে হবে মুক্ত হবে, পড়তে পড়তে 3 সেকেন্ড পরে দূরত্ব বের করতে বলা আছে। তাহলে আমাদের অতিরিক্ত সময় কত? 3 সেকেন্ড। 3 সেকেন্ড দূরত্ব বের করবো। তাহলে আমরা সময়কে 3 দ্বারা প্রকাশ করি। কি সমান সমান 3 সেকেন্ড। 3 সেকেন্ডের দূরত্বকে আমরা এই দ্বারা প্রকাশ করবো। পরন্ত বস্তু ক্ষেত্রে দূরত্বকে এই দ্বারা প্রকাশ করা হয়, এই সমান হয়। আমরা জানি আমরা এই সমান কি জানি? পরন্ত সূত্র, পরন্ত সূত্র জানি ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। তো হচ্ছে পরন্ত বস্তু দূরত্ব বা উচ্চতা নির্ণয়ের সূত্র। তাহলে আমরা দেখো এর মান কত আছে আমাদের? 0 দেওয়া আছে, বসিয়ে দিলাম। টি এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, বসিয়ে দিলাম। প্লাস 1/2 গুণন জি এর মান দেওয়া আছে 9.8, বসিয়ে দিলাম। গুণন টি এর মান দেওয়া আছে আমাদের 3, তারপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। এই শূন্যের সাথে যদি 3 গুণ করি শূন্য হয়, প্লাস এই 2 কে যদি আমরা 9.8 এ ভাগ করি কত পাবো? 4.9 পাবো। গুণন এই 3 এর স্কয়ার করি 9 হয়, শূন্য যোগ 4.9 আর 9 কে গুণ করি কত হবে? 40.1 হবে। এই শূন্যের সাথে যদি আমরা 40.1 যোগ করি কত পাবো আমরা? 40.1। আর এই দূরত্ব বা উচ্চতা নির্ণয়ের একক জানি আমরা মিটার। দেখো বন্ধুরা, তাহলে কি বুঝলাম? যে আমরা কোন একটা বস্তু যদি ছেড়ে দিই, এই বস্তুটা 3 সেকেন্ডে 40.1 মিটার দূরত্ব অতিক্রম করবে।